মধ্যপ্রাচ্য থেকে ইরানের ভয়ে রীতিমতো পালাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। কুয়েতে তাদের সকল এম্বাসিগুলোকে ক্লোজ করে দিয়ে ইতিমধ্যেই সকল অপারেশনগুলো বন্ধ করে দিয়েছে তারা। ইরানের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এই দুই দলের সমন্বিত মিলিটারি অ্যাকশনের কারণে রীতিমতো ইরানে হামলা করা হয় এবং সেই দেশকে রীতিমতো অকেজো করে দিতে চায় যুক্তরাষ্ট্র। কিন্তু আগুন নিয়ে খেলতে যে এখন যেন সেই আগুনের রীতিমতো নিজেদেরকে হাত পোড়াতে হচ্ছেও যুক্তরাষ্ট্রের। তাদেরকে রীতিমতো কুয়েত সহ মিডল ইস্টের আরও অন্যান্য দেশের থেকে নিজেদের সকল এম্বাসির কার্যক্রম বন্ধ করে দিতে হচ্ছে অথবা কমিয়ে দিতে হচ্ছে। এটা ইরানের জন্য বিশাল একটা সুখবর, কারণ এমনটা ইতিহাসে আগে কখনো হয়নি। যেই ইরানকে তুচ্ছ করে দেখছিল একসময় যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্প ভেবেছিল যে ইরান হচ্ছে ভেনেজুয়েলার মতো। ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন যে ভেনেজুয়েলার মতো তিনি শুধু ইরানের খামেনিকে মেরে ফেলবেন এবং যুদ্ধে জিতে যাবেন। কিন্তু রীতিমতো খামেনিকে মারার পর যেন প্রতিশোধের আগুনে জ্বলছে পুরো ইরান। ইরানের আইআরজিসি রীতিমতো এমন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সম্পদগুলোতে, যাতে রীতিমতো অবাক হয়ে গেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরব সহ যুক্তরাষ্ট্রের ভেতরেও বেশ কয়েক জায়গা থেকে চাপ আসছে ডোনাল্ড ট্রাম্পের উপরে। বর্তমানে ক্ষয়ক্ষতি অনেকটা হয়েছে ইরানের, কিন্তু ইরান এই যুদ্ধে রীতিমতো কিছুটা হেরে গেলেও মধ্যপ্রাচ্যকে এবং আমেরিকার অর্থনৈতিক ব্যবস্থাকে রীতিমতো বিধ্বস্ত করে দেবে, এটা অনেকটা নিশ্চিত হয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই যুদ্ধে কে বেশি ক্ষতিগ্রস্ত হবে, ইরান নাকি যুক্তরাষ্ট্র? সেটা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।